হাই, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্সেল ফুল কোর্সের ৫ম ক্লাস। আজকের ক্লাসটি হবে ফর্মুলাতে। ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, কন্ডিশনাল ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আজকে দেখব। তো স্ক্রিনে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন কালার এবং রেড কালার দেওয়া আছে। এটা সম্পূর্ণ ফর্মুলার উপরে ভিত্তি করে দেওয়া আছে। এই জায়গায় যদি আমি একটু আপনাকে দেখাই, সাপোজ এই জায়গায় আমার এইখানে কন্ডিশন দেওয়া হয়, যার র্যাঙ্ক 5 বা 5-এর উপরে তাদের হেডটা থাকবে গ্রিন, আর যার র্যাঙ্ক 5 নিচে 5-এর উপরে বা 5-এর উপর থেকে হলে গ্রিন কালার হবে, 5-এর নিচে যার র্যাঙ্ক হবে তারটা হবে রেড কালার। তো আমি যদি এখন এখানে 4 করে দেই, এন্টার দেই, তাহলে আমার এটা 4 হয়ে যাচ্ছে। আমি যদি এটা 6 করে দেই, এন্টার দিচ্ছি, তার র্যাঙ্কটা বেড়ে গেছে, এই কারণে গ্রিন হয়ে যাচ্ছে। তো এখানে আমি নিচে মেনশন করে দিচ্ছি যে হাই সেল গ্রিন কালার এবং লো সেল রেড কালার। তো এই বিষয়টা আজকে আমরা দেখব কিভাবে এই কাজগুলো করা হয়। তো চলুন কাজটা শুরু করি। ওকে, তাহলে আমাদের কাজের সুবিধার্থে বাম পাশে আগের স্যাম্পল ডাটাগুলো আমি রেখে দিলাম। তো এখন র্যাঙ্ক এমপ্লয়ি, তো র্যাঙ্ক এমপ্লয়ি আমার এখানে দেখতে হবে যে আমার কলাম কয়টা লাগতেছে। তো আমার লাগতেছে এমপ্লয়ি নেম, ডেট, সেল ভ্যালু, র্যাঙ্ক, টোটাল 4টা কলাম। তো আমি টোটাল 4টা কলাম নিয়ে একটা এমপ্লয়ি র্যাঙ্ক হেডটা তৈরি করে ফেলি। মার্জিন সেন্টার দিয়ে নিচ্ছি, র্যাঙ্ক এমপ্লয়ি। ওকে, এটাকে আমি সেন্টার করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি এবং তার ফন্ট সাইজটা একটু বাড়াই দিচ্ছি 24। ওকে, সেকেন্ড আছে এখানে কি আছে, এমপ্লয়ি নেম অফ এমপ্লয়ি, সেকেন্ড করে আছে ডেট, সেল ভ্যালু, ফোর্থ আছে র্যাঙ্ক। ওকে, নেম যার যার ইচ্ছে মতো নেম দিয়ে নেবেন, এটা আমি আর দেখাচ্ছি না। সাপোজ হাবিব, আমি হাবিবটি সব ঘরে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। ডেট সাপোজ 23/2/2023। ওকে, এটা আমি ফ্রি হ্যান্ড করে নিচ্ছি, যেটা আসতেছে থাকুক। ওকে, সেল ভ্যালুটা দিয়ে নিচ্ছি 5,000, 6,000, সরি এখানে আমি 4,000 দিই, 4,000, এখানে আমি দিই 9,000, 3,000, এখানে আমি 12,000 এবং এখানে আমি দিই 1,000। ওকে, র্যাঙ্কটা আমি একটু বসায় নিচ্ছি, 5, 4, 9, 3, 12। নেক্সট ক্লাসে আমি এগুলার বিস্তারিত বলবো কিভাবে র্যাঙ্কটা ফর্মুলার সাহায্যে বসানো যায়। তো আজকে এভাবে দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমার ডাটা এন্ট্রি কমপ্লিট। এখন আমি এখানে ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা ইউজ করার জন্য আমি ফর্মুলা ইউজ করব এই ফুলটাকে একসাথে। আমি চাইলে একটা ইন্ডিভিজুয়ালিও করতে পারি, কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি করব না, আমি ফুলটাকে একসাথে করব। তো ফুলটাকে করার জন্য আমি ফুলটা একসাথে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এই হোম ট্যাব বার থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করব, নিউ রুল। এখানে নতুন একটি উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এ রুল টাইপ, আমাকে রুল টাইপটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করব ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে আসছে ফরম্যাট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। তো এখানে আমাকে ফর্মুলাটা দিয়ে দিতে হবে। তো আমি ফর্মুলাটা দিব,
ইকুয়াল ডলার। ডলার দেওয়ার কারণ হলো এখানে আমার ফুলটাকে সিলেক্ট করে নিয়েছে। যদি আমি সিঙ্গেল একটার জন্য করতাম সেক্ষেত্রে আমাকে ডলার দিতে হতো না। তো আমি একসাথে ফুলটা করতেছি, এই কারণে আমাকে ডলার চিহ্নটা দেওয়া লাগছে। ডলার চিহ্ন দেওয়ার পরে আমাকে দেখতে হবে যে কোন সেলটার উপরে ভিত্তি করে বা কোন কলামটার উপরে ভিত্তি করে আমি কাজটা করব। তো আমি এখানে র্যাঙ্কের উপরে ভিত্তি করে কাজ করব। তো র্যাঙ্কটা আছে ই নাম্বার সেলে। তো আমাকে দিতে হবে E4 দেওয়ার কারণ হলো আমি এটাকে সিলেক্ট করছি, এদিক দিকে 4 এদিক দিকে ই, তাহলে E4 গ্রেটার দেন ইকুয়াল 5। এটা হবে 5-এর চাইতে বড় হতে পারে বা 5-এর সমান হবে। এখানে হলো E4 এর ভ্যালুটা 5 থেকে বড় হতে পারে এবং 5-এর সমানও হতে পারে। তাহলে কি ঘটবে? তো ঘটবে কি, এখানে প্রিভিউতে আমাকে ফরম্যাটটা নির্ধারণ করে দিতে হবে যে কি হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে কি হবে। তো এখানে আমি ফরম্যাটটা ইউজ করে দিব যে ফিল কালার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল, এখানে অনেক রকমের কন্ডিশন দেওয়া যায়। তো আমরা আপাতত এখন দিব যে 5 থেকে বড় বা 5-এর সমান হলে এর কালারটা হবে, ফিল কালারটা হবে গ্রিন, ওকে, এবং তার ফন্ট কালারটা আমরা দিয়ে দিতে পারবো। ফন্ট কালারটা আমরা দিচ্ছি এখান থেকে রেড, ওকে। দেন ওকে বাটনে ক্লিক করব। আমাদের ফর্মুলাটি কাজ করছে। এখন যদি আমি এখানে 5-এর জায়গায় 4 করে দেই, এন্টার দেই, ওকে, এটা চলে গেল। আমি যখন আবার এটাকে 5 করে দিচ্ছি, এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো এখন চলে আসতেছে আমার বাকি কাজটা। বাকিটা কি, যে বাকি যে 4 বা 4-এর নিচে যেগুলো হবে তার অন্য একটা কালার দেব। তো ওটা করার জন্য আমরা সেম প্রসেস ফলো করব। আমরা এটাকে সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রোল, এখান থেকে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন এটা সিলেক্ট করে এখানে আমাকে আবার নতুন করে কন্ডিশন দিতে হবে। ডলার সাইন E4 লেস দেন ইকুয়াল 4। এখানে আমি যদি এটা সত্য হয় তাহলে কি হবে, এখানে ফিল কালারটা আমি রেড করে দিচ্ছি, ওকে, আর ফন্ট কালারটা দিয়ে দেই, ফন্ট কালারটা আমি গ্রিন করে দিচ্ছি।